নিজেও নবীর আদর্শ মানে নাই, অন্যে মানত তাও পছন্দ করে নাই। তখন নবী বলেন আয়েশা, আমি তখন বলবো সুহকান সুহকান, ভেগে যারে উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বী আওয়াজ, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, জাহান্নামের শিকল হাতে লাগা, জাহান্নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন। আল্লাহ পাক নেক আমলওয়ালার ডান হাতে আমল নিয়ে বলবে যা জান্নাতে যা। আর যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমলনামা দিব, তবে স্বাভাবিক হাতে না। ও ফেরেশতা, আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এক বেলার নামাজও পড়ে নাই, দাড়িটাও রাখে নাই, আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই। আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত। আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি নাফরমান বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। হাতটা বাঁকা কইরা ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসি। আমি আমার বিচারক মালিকের পার্শ্বে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবীর কান্না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনি আপনার উম্মত গুলো ধৈর্য ধৈর্য সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়ে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে ধইরা কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের নিয়ে হাজির হব। আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত। আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে, আমি দইরা দইরা জান্নাতের পথের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পার্শ্বে লাইন করায়া একজনকে এক পেয়ালা করে পানি দিবেন। এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। একজন পান করে যাও, জান্নাতের গেটের পাশে বসো, ওয়েটিং রুম আছে সেখানে গিয়া বসো। আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উম্মতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ, মাঝখানে একটা পর্দা ফালায়া দিবে। ফেরেশতারা পর্দা দিলা কেন, উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে না, শেষ হয় না তো, পর্দা ফালাইলা কেন? কয় এতক্ষণ যাদের পানি দিছে এনারা আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো বেজাল উম্মত। এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যে জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্যে নবীর আশিক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই। তো তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি, আমার দেওয়া নেয়ামতের চোখ দিয়ে তুই কবিরা গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে। আমি আল্লাহ পাক দেখ আমল নামায় লিখে রাখছে, ফেরেশতারা পর আমল নামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমল নামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও। ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরায়া দিবে। আযাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়ে। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই।